ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকের রেসিপি লাউ দিয়ে শুক্তো, যেটা আমার সম্পূর্ণ কিন্তু নিজস্ব রেসিপি। এটা খুবই সুন্দর খেতে হয়, যেহেতু ঘি আর দুধ এই দুটো জিনিস আমি এখানে ব্যবহার করেছি। তবে রান্না শুরু করার আগে আমি আমার সব বন্ধুদের জানাই আমার অন্তরের ভালোবাসা। তাহলে চলুন রান্নাটা শুরু করি। আমি এই সাইজের দুটো উচ্ছে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর দানাগুলো মানে বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর লাউ নিয়েছি 500 গ্রাম মতো, এরম ঝিরিঝিরি করে কেটে, যেভাবে আমরা লাউ ঘন্টের লাউ কাটি। এবার কড়াই গ্যাসে বসিয়ে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ আগে আমি উচ্ছেটা ভেজে নেব। আর উচ্ছের দানাটা না থাকলে কিন্তু রান্না সবসময় খুব ভালো হয়। তেল গরম হওয়ার পর আমি উচ্ছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি তেলে। আর এবার উচ্ছেটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার এখানে আমি শুধু একটু নুন দিয়ে দিচ্ছি, আর কিন্তু ভাজার সময় আমি উচ্ছে ভাজার সময় আমি কিছু ব্যবহার করব না। এটা ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকব। এই রান্নাটা খুব ভালো হয় খেতে, সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার এইভাবে উচ্ছে দিয়ে লাউ শুক্তো করে খাবেন। এবার মোটামুটি দেখুন অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। এখন আমি উচ্ছেটা তুলে ফেলবো, আর তারপরে যে পরিমাণ তেল থাকবে ওই তেলেই কিন্তু আমার বাকি রান্না হয়ে যাবে। আমার আর এখানে তেল ব্যবহার করতে হবে না। এবার উচ্ছেটা ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি, একটা বাটিতে সরিয়ে রাখছি। এবার আমি এখানে কিছু ফোড়ন দেব, আর এই তেলেই বাকি রান্নাটা আমি করব। দেখুন এইভাবে আমি উচ্ছে ভেজে বাটিতে সরিয়ে রাখলাম। এখন এখানে আমি হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম, আর যেহেতু আমার তেলটা আগে থেকেই গরম আছে তো ওই সেম তেলেই রান্নাটা করছি। আর হাফ টিস্পুন রাঁধুনি দিয়ে দিলাম, আর জাস্ট 7-8টা মতো 6-7টা মতো এখানে আমি মেথি দানা দিলাম, আর 2টো শুকনো লঙ্কা এভাবে ছিঁড়ে বা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এখন লাউটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 500 গ্রাম মতো লাউ আছে। লাউ খুব ভারী হয়, তাই 500 গ্রাম লাউ খুব বেশি পরিমাণ হয় না। এবার যা ফোড়ন দিয়েছি তার সাথে আমি লাউগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে আমি পরপর কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব। প্রথমেই নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর উচ্ছেতে আমি ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আর লাউতে স্বাদ মতো যতটা আমার আর কি মনে হচ্ছে ততটা দিলাম, আপনারা যেমন নুন খান তেমন দিয়ে নেবেন। এবার আমি দিলাম সুগার ফ্রি, আপনারা অবশ্যই হাফ টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর আমি এখানে 1/4 টিস্পুনের মতো হলুদ ব্যবহার করলাম। অ্যাকচুয়ালি শুক্তোতে হলুদ না ব্যবহার করলেও চলে, কিন্তু যেহেতু আমি এটা লাউয়ের শুক্তো করছি তাই খুবই সামান্য পরিমাণ একটু হলুদ এখানে আমি ব্যবহার করলাম। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আদা পেস্ট করে রেখেছি 1 চামচ মতো আদা এখানে আমি দিয়ে দিলাম। শুক্তোতে আদাটা দিলে কিন্তু আলাদা একটা স্বাদ আনে, খুব সুন্দর একটা ফ্লেভার আনে। তো আমি এখানে যে ফোড়নগুলো দিলাম আর আদা দিলাম, এতে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আনবে এই লাউয়ের শুক্তোতে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করার জন্য অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে। আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ যে লাউয়ের শুক্তো আপনারা করেন কিনা বা করেছেন কিনা। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা 3 মিনিট মতো রান্না করে নিলাম লাউটা সেদ্ধ করার জন্যে। তার আগে কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম। ঢাকা দেওয়ার পর লো ফ্লেমে 3 মিনিট মতো রান্না করে ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, যাতে ওপর নিচ হয়, লাউ আর সব দিক সমান সেদ্ধ হয়। সেদ্ধ করার জন্য আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করছি। আবারও 2 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম। এখন 2 মিনিট বাদে ঢাকনা সরিয়ে দিলাম। এখন এখানে আমি দুধ ব্যবহার করছি, এরকম ছোটো একটা বাটির 2 বাটি দুধ আমি এখানে দেব। এবার দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম একটু লোতে রয়েছে, কারণ দুধ কিন্তু ভীষণ তাড়াতাড়ি টেনে যায়, জলের মতো অতটা সময় নেয় না, খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। তাই এবার আমি ফ্লেম মানে মিডিয়ামে দিলাম, আর দুধ ফুটে ওঠার পর আবার আমি লো ফ্লেমে দিয়ে প্রায় 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। এবার 2 মিনিট বাদে ঢাকনা সরিয়ে
আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য একটু আটা ব্যবহার করব, কারণ আটা ব্যবহার করলে জিনিসটা খুব ভালো মতো মিশে যায় বা গামাখা গামাখা হয়। দেখুন এখনও একটু ছাড়া ছাড়া আছে। তো এখানে হাফ টিস্পুন মতো আটা এখানে আমি দিয়ে দিলাম। আপনারা আটা বা ময়দা যা হোক কিছু একটা দিতে পারেন। এবার আটা দিয়ে ভালো করে সেটা মিশিয়ে দিচ্ছি। দেখুন আটা দিয়ে মিশিয়ে দেওয়ার পর বেশ মানে যে তাকিয়ে তাকিয়ে ছিল, ছাড়া ছাড়া ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে একটা মাখা মাখা মতো হয়ে গেল। তো দুধটাও আমি ভালো করে টানিয়ে নেব, তাই মোটামুটি এখনও এটা আমি 2-1 মিনিট মতো রান্না করব। তবে এখন এখানে আমি একটু ঘি দেব। আমি 1 টিস্পুন ঘি এখানে দিয়ে দিচ্ছি। আর এই দুধ আর ঘি পড়াতে কিন্তু এই রান্নাটা ভীষণ ভালো হয় খেতে। এবার আমি এখানে যে উচ্ছে ভেজে রেখেছিলাম সেই উচ্ছে ভাজাটাও দিয়ে দিলাম। সব দিয়ে এবার 1 মিনিট মতো এটা আমি ভালো করে রান্না করে নেব। এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন ভালো করে আমি এগুলো মিশিয়ে 1 মিনিট মতো রান্না করে নিলাম। এখন গ্যাস অফ করে দিয়েছি, আমার রান্না হয়ে গেছে। আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার লাউয়ের শুক্তো করে খেয়ে দেখবেন। নিরামিষের দিনে এরকম একটা শুক্তো আপনারা করে খেয়ে দেখতে পারেন। আর আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আর আজকের মতো সবাইকে জানাই আমার নমস্কার। সকলে খুব ভালো থাকবেন। আবার আসবো পরের রান্নার সাথে।